এখন 202 এবং 203 পৃষ্ঠার যে অঙ্ক দুটো রয়েছে 10 নম্বরটি, সেই অঙ্কটি নিয়ে আলোচনা করছি। এখানে কোনো নাম্বার নেই। এখানে প্রশ্নটিতে বলেছে এই হাসপাতালটি, অর্থাৎ এখানে একটা হাসপাতালের কথা বলা হয়েছিল, দ্বিতীয় হাসপাতাল। সেখানে বলেছে এই হাসপাতালটির ঘেরা আয়তকার জমির মধ্যে আছে পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য 70 মিটার এবং প্রস্থ 60 মিটার। পাঁচিলের ভিতরে 5 মিটার চওড়া রাস্তা হাসপাতালের চারিদিক ঘিরে আছে। এই রাস্তা সারাতে প্রতি বর্গ মিটার 12 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে হিসাব করি। তাহলে এখানে যে হাসপাতালটা রয়েছে, হাসপাতালের এখানে বাইরের দিকে পাঁচিলের দৈর্ঘ্য বলেছে 70 মিটার এবং প্রস্থ বলেছে কত, 60 মিটার। আর এখানে পাঁচিলের ভেতরের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কত বলেছে, 5 মিটার চওড়া। আমাদের কি করতে হবে, এখানে বলেছে রাস্তা বাঁধাতে আমাদের কত খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমি বইয়ের মধ্যে যেরকম দেওয়া আছে তার থেকে একটু অন্যরকমভাবে অঙ্ক দুটো করছি। এখানে আমি লিখে নিলাম যে পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে পাঁচিল বাদে জমির ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 70 গুণ 60, এটা হবে বর্গমিটার এককে। তাহলে এখানে গুণ করলে হবে 6 7 42, তার সঙ্গে দুটো শূন্য চলে এলো, অর্থাৎ 4200 বর্গমিটার। এবার আমাদের কি বলেছে, বলেছে পাঁচিলের ভেতরের রাস্তাটি চওড়া। পাঁচিলের ভেতরের রাস্তাটি চওড়া বলতে এখানে এই যে রাস্তাটা দেখানো হয়েছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, এটা কি 5 মিটার চওড়া আছে। তাহলে দেখো এখানে কি লিখেছি আমি, পাঁচিলের ভেতরের রাস্তা চওড়া 5 মিটার। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে, তাহলে রাস্তা বাদ দিয়ে, দেখো রাস্তাটা যদি বাদ দিই আমরা, এই ভিতরের চারিদিকে যদি রাস্তাটা বাদ দিই তাহলে জমি থাকলো কোনটা, এই অংশটুকু জমি থাকলো। তো এই যে অংশটুকু জমি থাকলো, এই অংশটুকুর মধ্যে এখন রাস্তাটা বাদ দিয়ে এই অংশটুকুর দৈর্ঘ্যটা কতটা হলো। তাহলে আগে ছিল 70, তাহলে এই দিক থেকে 5 মিটার কমে গেল, এদিক থেকে 5 মিটার কমে গেল, অর্থাৎ 5 আর 5 কত হলো, 10। তাহলে আমরা লিখব যে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য আগে ছিল 70, তার থেকে কমে গেল কত, 2 বার 5 মিটার করে কমে গেল। তার মানে হচ্ছে 70 বিয়োগ 5 দুগুণে 10, অর্থাৎ কত হলো, 60 মিটার। ঠিক একইভাবে রাস্তা বাদে প্রস্থ কত হবে, রাস্তা বাদে প্রস্থ হলো, দেখো এইটা হচ্ছে প্রস্থ, তাহলে এদিক থেকে 5 মিটার কমে গেল, এদিক থেকে 5 মিটার কমে গেল, তার মানে 5 মিটার 5 মিটার 10 মিটার কমে গেল, আর ছিল কত, 60। তাহলে রাস্তা বাদে প্রস্থ হচ্ছে কত, আগে ছিল 60, কমে গেল কত, 5 5 করে দুবার কমে গেল, ওই জন্য 2 গুণ 5, তাহলে কত হলো, 60 থেকে আমরা 10 বিয়োগ করব, তার মানে হচ্ছে 60 বিয়োগ 10 সমান চিহ্ন কত হলো, 50 মিটার। তো এখন এই যে ফাঁকাটুকু থাকলো, যে রাস্তা বাদ দিয়ে জমিটা থাকলো, সেইটা বলেছি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে কত হবে, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, এখানে রাস্তা বাদে দৈর্ঘ্য কত আর এখানে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ হচ্ছে 50। তাহলে আমরা কি করব, এখানে হবে 60 গুণ 50, অর্থাৎ 5 6 30 আর দুটো শূন্য, তার মানে 3000 বর্গমিটার হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। অর্থাৎ এই পুরো অংশটার ক্ষেত্রফল হচ্ছে 4200 বর্গমিটার, আর শুধু এই ভেতরের অংশটুকু রাস্তাটা বাদ দিয়ে তার ক্ষেত্রফল হলো কত, 3000 বর্গমিটার। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, সম্পূর্ণ অংশ থেকে আমরা এই ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তাহলে কত ছিল, 4200, তার থেকে বিয়োগ করবে কত, 3000, তাহলে কত হলো, 1200 বর্গমিটার হলো রাস্তার ক্ষেত্রফল। এখন কি বলেছে, বলেছে প্রতি বর্গমিটার রাস্তা সারাতে খরচ হয় 12 টাকা। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত হলো, 1200 বর্গমিটার। তাহলে 1200 বর্গমিটার রাস্তা সারাতে মোট খরচ হবে কত, 12 গুণ 1200, এটা হবে কত, টাকাতে হবে, কারণ যেহেতু খরচের ব্যাপার আছে। তাহলে 12-র সঙ্গে 12 গুণ করলে কত হলো, 144, তার সঙ্গে দুটো শূন্য, তাহলে কত হলো, 14,400 টাকা হচ্ছে রাস্তাটা তৈরি করতে আমাদের খরচ হবে বা সারাতে খরচ হবে। এবার পরেরটুকু অংশ দেখো, ছবিটা একটু অন্যরকম রয়েছে। বলেছে রাস্তা দুটো যদি ভিতরের দিকে হতো দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। এখানে বলেছে যদি হাসপাতালে দুটি রাস্তা আয়তাকার জমির মাঝ বরাবর থাকতো, অর্থাৎ পাশের ছবির মতো,
হতো তখন কিভাবে রাস্তার ক্ষেত্রফল পেতাম? তাহলে রাস্তাটা একবার দেখো প্রস্থ বরাবর এইভাবে আছে এবং দৈর্ঘ্য বরাবর এইভাবে ঠিক মাঝখানে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে রাস্তাটার ক্ষেত্রফল কিভাবে বের করব? বইয়ে যেটা দেওয়া রয়েছে সেটা তোমরা সহজেই বের করতে পারবে। আমি একটু অন্যভাবে দেখাচ্ছি সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো প্রথম দিকে কী ছিল, জমির দৈর্ঘ্য তো 70 মিটার ছিল, প্রস্থ 60 মিটার ছিল। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ এই মাঝ বরাবর যদি আমরা রাস্তাটা দেখি তাহলে কিন্তু এই যে বাইরের দিকে যে এটা ছিল কত, দৈর্ঘ্যটা 70 মিটার, তাহলে এখানেও কিন্তু এটা কত হবে, 70 মিটার হবে। তার মানে এখানে রাস্তার ক্ষেত্রফল কত হলো, 7 মিটার, অর্থাৎ 70 মিটার গুণ এখানে যে রাস্তাটা চওড়া কত 5, তাহলে এখানে লিখব 5 মিটার, অর্থাৎ 5 সাথে 35, 350 বর্গমিটার। এবার প্রস্থ বরাবর গেলে দেখো এটা কত ছিল, 60 ছিল। তাহলে এই দিকটা যদি 60 হয় তাহলে এই রাস্তাটাও 60 হবে এখানের দৈর্ঘ্যটা। তাহলে 60 গুণ চওড়া কত 5 মিটার আছে, তাহলে এখানে আমরা লিখব 5, অর্থাৎ প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হলো, 5 6 30, তার সঙ্গে একটা 0, এটা কি হলো, বর্গমিটার। এবার দেখো একটা জিনিস, রাস্তাটা দেখো এদিকে একবার হলো আবার এদিকে উপর দিকে হলো। তাহলে আমরা যদি এইভাবে দেখি, দেখো আমি যদি একটা পেনের উপর আরেকটা পেন রাখি তাহলে কিন্তু এই জায়গাটা দুবার হলো। তো আমাদের তো রাস্তাটার কাজ করতে গেলে এই মাঝের অংশটা দুবার কাজ করব না, আমরা একটা অংশ কাজ করব। তাহলে এখানে কি করতে হবে, আমাদের এই অংশটুকু বাদ দিতে হবে, অর্থাৎ এই যে একটার উপর একটা অংশ রয়েছে সেই অংশটুকু আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ এখানে এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে, একবার বাদ দিতে হবে, কারণ এই জায়গাটা আমাদের দুবার হয়ে গেছে। কারণ আমরা যখন প্রস্থ বরাবর নিলাম এবং দৈর্ঘ্য বরাবর নিলাম তাহলে একটার উপর আরেকটা পড়ে গেল, তারপরে এই অংশটুকু আমাদের দুবার হয়ে গেছে, তাহলে এটা আমরা বাদ দেব। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করব, আমাদের প্রথমে ছিল কত, এখানে দৈর্ঘ্য বরাবর 350 মিটার, তাহলে এখানে লিখবো আমরা 350 যোগ এখানে প্রস্থ বরাবর কত হয়েছে 300 মিটার, তাহলে এখানে আমরা লিখব 300 মিটার, 300 বর্গমিটার। তাহলে দুটো যোগ করলাম, তার থেকে বিয়োগ করব কত, এইখানে যে মাঝের অংশ একবার আমরা সেটা বিয়োগ করব। এটা কি, দেখো রাস্তাটা এদিক থেকেও চওড়া 5 মিটার, আবার এদিক থেকেও চওড়া 5 মিটার, তার মানে দৈর্ঘ্যটাও 5 মিটার, প্রস্থটাও 5 মিটার। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কী হবে, 5 মিটার গুণ 5 মিটার, অর্থাৎ 5 গুণ 5, তাহলে এটা বর্গমিটার হয়ে গেল। অর্থাৎ এখানে কত হবে, 650 বিয়োগ 5 5 25, তার মানে কত হচ্ছে 625 বর্গ মিটার। তাহলে সেক্ষেত্রে দেখো বইয়ে যেইভাবে রাস্তাটার ক্ষেত্রফল বের করেছে আমরা কিন্তু এইভাবেও রাস্তাটার ক্ষেত্রফল বের করতে পারি। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা এই ধরনের সমাধান পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে পরবর্তী এবং পূর্ববর্তী যে সমাধানগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।